রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগে যে কখন ছিঁড়ে মাথার উপরে পড়ে। মাথার উপর হা করে আছে মৃত্যু ফাঁদ। কোথাও কোথাও আকাশ দেখা যায় না, দেখা যায় শুধু জট আর জঞ্জাল। বিদ্যুৎ, ইন্টারনেট, ডিশ, টেলিফোন সব মিলিয়ে ঢাকার অলিগলি তার নয়, যেন বিপদ ঝুলছে। ঢাকার প্রতিটি এলাকাতেই একই চিত্র। আতঙ্কের অপর নাম হয়ে ঝুলছে জট পাকানো তার। বছরের পর বছর এভাবেই ঝুলছে। একটি খুঁটিতে কয়েকশো সংযোগ। ফলে শুধু শহরের সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, বাড়ছে আতঙ্ক। কখনো কখনো অগ্নিকাণ্ড, বিদ্যুৎস্পৃষ্ট ও দুর্ঘটনার ঘটনাও ঘটছে। রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগে যে কখন ছিঁড়ে মাথার উপরে পড়ে। ওই জন্য আসলে রাস্তায় হাঁটতেও ভয় লাগে, দেখতেও তো বিশ্রী লাগে। একটা রাজধানী শহর, এখানে কত সুন্দর গুছানো থাকা দরকার, অথচ কি অবস্থার মধ্যে আমরা এখানে বসবাস করতেছি। ঢাকা শহর মানে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এগুলো সমাধান হওয়া দরকার, কর্তৃপক্ষের দৃষ্টি এখানে দেওয়া দরকার। উন্নত বিশ্বে তো এরকম জঞ্জাট দেখি না, অথচ ঢাকাতে কেন এত জঞ্জাট? যেটা হয়েছে, আমি যখন প্রথম ঢাকা শহরে আসি তারপরে থেকে তারে জঞ্জাল দেখে আসছি। এটা কোনো সরকারই পারে না। অসম্ভব ব্যাপার যে তা না, সরকারের সদিচ্ছা দেয়। সরকার চাইলে, সরকারের ক্ষেত্রে বড় প্রতিষ্ঠান না, সরকার চাইলে একটা দেশ বদলায় দেওয়া সম্ভব। পুরো সিস্টেমের মধ্যে আমরা আসলে জড়াই গেছি। এই সুতা যেরকম পেঁচায়, তার যেরকম পেঁচায়, এরকম আমরা সিস্টেমের মধ্যে ঢাকা শহর যেদিন থেকে আসছে ওই দিন থেকে তার তো একটা না হাজার হাজার এই যে দেখেন এক জায়গার মধ্যে নেটের লাইন আছে কমপক্ষে মনে হয় 50টা। ইলেকট্রিক্যাল তার কত আর এই সব ছিল সব নেটে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে। পুরো সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে যে অবস্থা, একটা জঙ্গলি জঙ্গলি মনে হয়। বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ সংযোগ প্রতিটি সেবাই পরিচালিত হচ্ছে আলাদা আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু সমন্বয়ের অভাবেই নিয়ন্ত্রণহীন পুরো ব্যবস্থা। প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন সংযোগ, বাড়ছে জঞ্জাল। অন্যদিকে পুরনো বা অকার্যকর তার অপসারণেও নেই কার্যকর উদ্যোগ। এই তারগুলির কারণে ফুটপাত সংলগ্ন বৃক্ষের যে সমাহার করার সুযোগ ভীষণভাবে ব্যাহত হয়, এবং এই তারগুলো যারা টাঙাচ্ছে তাদের নিজস্ব না, ওই পোস্ট গুলো সিটি কর্পোরেশনের অথবা টেলিফোনের, অর্থাৎ বেআইনি ভাবে এই কার্যক্রম পরিচালনায় লাভটা তারা নিচ্ছে, কিন্তু এইগুলির যে জঞ্জাল তাতে দৃষ্টি দূষণ, বিভিন্ন দুর্ঘটনা প্রবণ করে ফেলে ফুটপাত, পদচারী বান্ধবতাকে হুমকির মুখে ঠেলে দেয় এবং পাশের গাছগুলোকেও বেড়ে উঠতে বাধার সৃষ্টি করে। কিন্তু যেহেতু তারা ব্যবসা করছে কমার্শিয়ালি, তাদের উচিত সিটি কর্পোরেশনের সাথে সামঞ্জস্য করে ডাক করে তার মধ্যে দিয়ে তারা যুগলবন্দি করে, অর্থাৎ একসাথে অনেকে মিলে বান্ডল টপ করে এই সার্ভিসটা দেয়া। পয়সাও তারা কামাচ্ছে, সার্ভিসও এভাবে করে দিচ্ছে, যেটা অত্যন্ত রিস্কি এবং জটিল। তাদের দৃষ্টি দূষণ, হুমকির মুখে ঠেলে দেওয়া এবং একই সঙ্গে অনেক ক্ষেত্রে এগুলি ঝুলে মানুষের পদযাত্রা বা পদচারীর স্বাভাবিক চলাচল বিঘ্ন করছে। আমি বাংলাদেশের আধুনিক ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখাচ্ছে সরকার, কিন্তু মাথার উপরে ঝুলে থাকা তারের জঞ্জাল সেই স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করছে। ঝুঁকি আর বিশৃঙ্খলার এই নগরচিত্র থেকে কবে মুক্তি পাবে ঢাকাবাসী? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।